আমার মনে হয় আমার বক্তৃতা এদেশের সর্বস্তরের সর্বদলীয় লোকের এ বক্তৃতা শোনা দরকার। যদি আপনি শুনে আমল করতে পারেন, বিশ্বাস করেন, ইউ হ্যাভ নো হার্ম এন্ড টেনশন। আপনার কোনো ক্ষতিও হবে না, কোনো দুঃখও থাকবে না, চিন্তাও থাকবে না। আদারওয়াইজ নট। আত্মা যদি আপনি না মানেন, তাহলে কবরে যা যদি কন, আল্লাহর ফেরেশতা কবে বলো তো তোমার রবকে, আপনি করেন আমি আওয়ামী লীগের জেলা সেক্রেটারি। আল্লাহর কসম, একটা হাদিস জোড়া থাকবে ভাই। ফেরেশতা কবরে गए जिज्ञासा करले अल्लाह का गुलाम अभी तुम नींद में मुब्तला हुए हो, घूमिए पड़े छो बेटा, जल्दी बेदार हो जाओ, जागना हो। जागना हो तो अल्लाह का फरिश्ता जब इस आदमी को पूछेगा या तो सवाल की जाएगा कि बेटा जल्दी बता तेरा रब कौन है। तो रब के इनका बीएनपी सीप हुई तो कद्दुर कोल जे लंबा हास्यनी दिए केकड़ी बेर कर ठीक না বেশি। সুতরাং ভাই সকল, চলেন আমরা আলোচনা শুরু করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম আম্মা বা'দু। সবাই আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وعن أبي أمامة رضي الله تعالى عنه أنه قال أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان؟ قال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن. قال يا رسول الله فما الإثم؟ قال إذا حاك في نفسك شيء فدعه. رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নাম লইয়াছ শুধু, বচনে ক আল্লাহ রে, নিজে যে অন্ধ সে কি অন্য রে, আলোতে
तशना बाशद कारेगर सरकाशी जी रे फलक जीवन ही देखा जाना है तुझे जी रे जमीन कलमा पढ़ला ভাইজান একটু শান্ত হন, থামেন। আমাদের এই সুন্দর চেহারা, আমাদের এই স্বর শব্দ কণ্ঠ সুর ঝঙ্কার কে দিয়েছেন? আমরা যার নামে জিকির করছি তিনি কে? আমরা যার কালাম শুনতে এসেছি তিনি কে? আমরা কার গোলাম? তা আল্লাহর দর শক্তি দিয়ে একটু জোরে সরে জিকিরে শরীক হওয়া যায় না? ঝংকার দিয়ে কলমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ। दुनिया चंद रोजे पेशनीस गाफिलस्ता कस के पेशयान दिशनीस कलमा पढ़ला इलाहा ला इलाहा इल्लल्लाह। खुदा वहदा होका नहीं है नाजीद वही हायाल कुल्ले शैइन कदीर कलमा पढ़ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনী ভাই সকল, অবশ্য কর্তৃপক্ষ বলেছেন যে লোকগুলোকে একটু চাপায় বসান। এখন কি আর বলবো? তবে যদি নিজ ইচ্ছায় আপনি মনে করেন যে আমি দুইটা জায়গার মালিক হব, তাহলে নিজের জায়গাটা দান করে দিয়ে আর একটা জায়গা দখল করতে পারেন। জি, বৈধ সুযোগ, নেকিও পাবেন, দুইটা জায়গারও মালিক হলেন। দাদু, ছোট ভাইরা, আসো আসো, এই সুযোগে ঢোকো, ঢুকে পড়ো। হ্যাঁ হ্যাঁ, বক্তার যা হয় হোক, আসেন 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 আসেন। কি করবো কোন? আসেন ভাইজান, আসেন, দেরি করবেন না, আসেন। হ্যাঁ, ঠান্ডা না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইজান, বসছেন? দেন একটা তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই সকল, 2 দিন ব্যাপী
মহাপবিত্র কোরআনুল কারীমের আলোচনা সভা আজকের এই সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, মোবারক মাহফিলে উপস্থিত রয়েছেন সুধী মণ্ডলী, আজকের এই নূরের দরিয়ায় উপস্থিত রয়েছেন আমার প্রাণ প্রিয় এলাকাবাসী ও দিনী ভাইরা, অদূরে সদূরে অবস্থানরত আমার দিনী বোনেরা। শুরুতেই আমি একটা কথা শোনাই। কোন ব্যক্তি যদি মহাপবিত্র কোরআনুল কারীম থেকে শুনতে এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কিছুই বলল না, দাঁতে দাঁত লাগায়া খামচি দিয়ে বসেই থাকলো, শেষ পর্যন্ত লোকটা থেকে উঠে গেল, তারপরেও মহান আল্লাহ এই লোকটাকে কমপক্ষে 50 লক্ষ নেকি দিয়ে বাড়িতে ফিরিয়ে দেয়। খালি ভাবেন, এই লোকটা কিচ্ছু বলেনি, বসে থেকে শুনছে, শোনা শেষে উঠে গেছে। তাহা আল্লাহ দয়া করে গোলাম, আসছো যেহেতু খালি হাতে দেব না, 50 লক্ষ নেকি দিয়ে ওর বাসায় আমার আল্লাহ পৌঁছায় দেয়। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ তো পড়া হয়ে গেল। এইবার আমরা বিশ্ব নবীকে খুশি করার জন্য সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস ভাই সকল, একটি কথা কেউ বলবেন না, আমি যা বলি দয়া করে খালি শুনবেন, কারণ আমি এলাকার ডাক্তার, আমার এই রোগীর কি অসুস্থতা এটা আমি বেশি জানি। ভাই সকল, মনে রাখবেন, nobody can be happy without a confidant or a friend. ইংরেজি হয়ে গেল, এটার বাংলা হলো বন্ধু ছাড়া কোন মানুষ জীবনে সুখী হয় না, খুশি হয় না। আপনার ছোট ছেলেরা দিয়ে দেখবেন, ওরও বন্ধু আছে। আপনি যে মুখের দাঁত একটাও নাই, আপনারও বন্ধু আছে। তার মানে প্রতিটা মানুষেরই বন্ধু আছে। কোন মানুষ বন্ধু ছাড়া জীবনে আনন্দ পায় না, এটি হলো জ্ঞানীদের একটা বক্তব্য। কিন্তু ভাইজান, বন্ধু যদি বন্ধুর মতো না হয়, তাহলে খালি বিপদ না, মহা বিপদ। আমি বহু জিনিস জানি, তার মধ্যে একটা বলবো। অবিবাহিত ছেলে বিবাহিত ছেলের সাথে করছে বন্ধুত্ব, আর আমার এলাকার ভাষায় বলা হয় সংগ্রাম। তিস্তার লোক বোঝেন? তাই অবিবাহিত সংগ্রাম ঘন ঘন যায়। তা এলাকার লোক কানা ঘুষা করে যে অবিবাহিত সংগ্রাম এত ঘন ঘন আসে, কেসটা কি? সোনা ভাইরা, অল্প দিন ব্যবধানে অবিবাহিত সংগ্রাম সঙ্গীক নিয়ে 7 মাস পর্যন্ত কোন জায়গায় যে দোয়া পড়তে গেছে আল্লাহ জানে। নাই নাই নাই, তাবিজ কবজ পানি পড়া, মাজারে মোমবাতি দেওয়া, সঙ্গী নাই।
সংগ্রা কাজ করে আসি, দেহে লোক নাই, কপালে থাপড়া একবার, বুকে থাপড়া। হায় রে বন্ধু, দুনিয়া তার এই জিনিস পাইছি নাই, আমার এটা নিয়ে যাওয়া লাগে। এ ভাইরা, কথা কি পরিষ্কার বুঝতেছেন? বাস, তাহলে এই সংগ্রামটা এটা বিপদ না মহাবিপদ? এক, প্লিজ লিসেন টু মি, আমার দিকে তাকাবেন, কথা শুনবেন, কাজে লাগবে। দ্বিতীয় নম্বরে, সবাই যারা বিয়ে করেছেন, যে গ্রামে বিয়ে করেছেন, নিজের শালাশালি ছাড়াও কিছু ফাও শালাশালি থাকে না? ওগুলো আরো বেশি দুলে ভাই করে গার উপরে পড়ে, তাই না? তো দেখলাম বিগত সরকারের আমলে যদি কোনো এমপি কোন গ্রামে বিয়ে করে থাকে, তো ওই গ্রামের সম্পর্কে যত শালাশালি, যে শালাগুলি আছে, তার যা দাপট, আমার চিনিস আমি অমুক এমপির শালা, প্যান্টের বোতাম মারলে কি, খুলি তুলে কি, ও কে দাবড়াবে, ওর সব দাপট, ঠিক না বেঠিক? কিন্তু ভাইরা, সরকার প্রধান যখন কাউকে কিছু না বলিয়ে যান বাঁচাবার জন্য দাদাবাবুর দেশে গেল, তখন কি এর দুলে ভাইকে আরো খুঁজি পাওয়া যায়? দুলে ভাই নাই। দুলে ভাই যদি না থাকে, ফাও শালাশালি তো দূরের কথা, আপন শালায় পাত্তা পায় না। কথা ঠিক? এই বন্ধুত্ব দুনিয়ায় করি, আপনি কি করবেন? কি করবেন? চলেন, আমি ছোট্ট একটা আয়াত পড়েছি আপনাদের সামনে। পৃথিবীতে মানুষ হিসেবে জন্মেছেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জাতীয় পার্টির লোক, আপনি জাসদ বাসদ দল করেন না খাসদ, হয়তো কেউ জামাত, কেউ তার নামাত, এক একজনের এক একটা না, কি করে? যেটা আমার একটা উত্তর দেন যে আপনি আল্লাহর গোলাম কিনা। যে দল করেন করেন, দোষ করবেন, দেশ থেকে পালাবেন, পুলিশ ধরে নিয়ে আসবে, চামড়া খুলে নিবে, না কি বলেন? তো কিন্তু যে দল হন না কেন, কিন্তু প্লিজ আজকের অনলাইন নিজের বিবেককে জিজ্ঞাসা করেন যে আল্লাহ, নিজের নফসকে বলেন যে নফস তুমি কার গোলাম? দেখবেন নফস বলবে যে দল যাই করি মূলত আমি আল্লাহর গোলাম। ঠিক ঠিক। এইবার বলেন, যাদের সাথে বন্ধুত্ব করলে নিরাপত্তা নাই, নিরাপত্তা নাই, আর যার সাথে বন্ধুত্ব করলে আপনি ইহকাল পরকাল দুই কালে পাড়ি পাবেন, বন্ধুত্ব করব কার সাথে? আগতে করলেন আপনারা যদি কোন আমি কি করি, তাহলে বোঝা গেল আমার এলাকার লোক চালু আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কেন বন্ধুত্ব করব? আমার দিকে তাকান। বন্ধুত্ব না করলে কি বিপদ ঘটবে? কেন বন্ধুত্ব করব? বন্ধুত্ব না করলে কি বিপদ ঘটবে? প্লিজ, now I am very much willing to narrate all these points by the light of Quran and Hadith. আমরা শান্ত হয়ে বসেন। বন্ধুত্ব করলে কি লাভ, না করলে কি ক্ষতি, এটা আমি কোরআন হাদিস দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপ টু ভয়েসেস অফ আল্লাহ।
আল্লাহ যদি মেহেরবানি করেন, আপনাদের দোয়া যদি আমার প্রতি থাকে, ইনশাআল্লাহ এই দুটি জিনিস নিয়ে আজকে কথা বলবো। যদি বুঝতে পারি কার সাথে বন্ধুত্ব করতে হবে, সিদ্ধান্ত নিয়ে ময়দান ত্যাগ করব। কথা ঠিক? আমার ভাইয়েরা, গভীর রজনী আম্মা জান বিছানার মধ্যে হাত দিয়ে দেখেন বিশ্ব নবী বিছানার মধ্যে নাই। আম্মা জানের কলিজাখানা সা সা করে শুকিয়ে শুকনা কাঠের মতো হয়ে গেল। উনি খোঁজা শুরু করলেন, কোথায় গেলেন দয়ার নবী, কোথায় গেলেন মদিনাওয়ালা কামলিওয়ালা। খুঁজতে খুঁজতে আম্মা জানের কানের মধ্যে একজন মানুষের কান্নার আওয়াজ এসে আম্মা জানের কানে পৌঁছে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ সোনার ভাইয়েরা, আম্মা জান one step and then another and the longest walk is ended. হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে খুঁজতে খুঁজতে দেখেন নবীজি কেবলামুখী হয়ে বসে দুইখানা হাত চোখে মুখের মধ্যে লাগাই দিয়া ফুপিয়ে ফুপিয়ে কানতে কানতে হয়রান। আল্লাহ নবীর চোখের পানি আঙ্গুলের ফাঁক দিয়া গড়িয়ে গড়িয়ে টোপায় টোপায় মক্কার জমিনে পড়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে মা জননী মাথা হাত দিয়ে বললেন, আল্লাহর নবী, আমি জানি আপনি বলেছেন 8টা জান্নাতের চাবি আল্লাহ আপনার হাতে দিয়েছেন। ও নবী গো, ঈসা মুসা যত পয়গম্বর আছে সমস্ত নবীগণের আপনি হলেন সভাপতি। শুধু তাই নয় নবী গো, আপনি তামাম পৃথিবীর মানুষগুলো যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে, জান্নাতে যারা যাবে আপনি দরজা খুলে না দিলে জান্নাতে যেতে পারবে না। শুধু এই নয়, আমি পরিষ্কার জানি আপনি 8টা জান্নাতের চাবিওয়ালা নবী। যখন সুবহানাল্লাহ, সদরদাস রহমাতুল লিল আলামিন মসজিদে ইউসুফ হামাদুয়ে জমিন আকিয়া মদনু ফলক বেদা যেও আম্বিয়া ও আউলিয়া মুহতাজেও। আল্লাহু আকবার। তিস্তা সোনা ভাইরা জোরে কল জোরে কল জোরে কল আল্লাহু আকবার। জগৎ জননী আম্মা জান বললেন, নবী গো, আপনি নিজে বলেছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা। আল্লাহর নবী আপনি বলেছেন যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলে আমি নবী জান্নাতে যাই নাই, ততক্ষণ পর্যন্ত সমস্ত নবীগণের জান্নাতে প্রবেশ করা আল্লাহ হারাম করে দিয়েছে। দুরকান সুবহানাল্লাহ। নবী গো, আপনার এত পাওয়ার, আল্লাহ আপনাকে এত পাওয়ার দিয়েছেন। হোয়াট ইজ দ্য রিজন অফ ক্রাই? আপনার কান্নার যুক্তি কথা কি? কেন কান্দেন? এ সোনার ভাইরা, লম্বা কথা। এতগুলো কথা যদি আমি একটার পর একটা বলি তামাম রাত চলে যাবে, কষ্ট পাবেন, আমি কষ্ট পাবো। সংক্ষেপে বলি, এবার আল্লাহ নবী ডান হাতখানা চোখের থেকে মুখের থেকে তুলে নিয়া আম্মা জানের মাথার মধ্যে দিয়ে বললেন, বিবি রে, ডন্ট টেক ইউর মাইন্ড হ্যাভি। নিজের অন্তরটাকে তুমি ভারাক্রান্ত করো না, তুমি শান্ত হয়ে বসে যাও। আমি কেন কাঁদতেছি? কান্নার কারণ আমি তোমাকে খুলে খুলে বলবো। যখন সুবহানাল্লাহ, ববিয়ত হ্যায় জাহাঁ তক মোহাম্মদ কা নবুবিয়ত ওয়াহা তক। আল্লাহু আকবার। দাদু ভাই, ভাষা পরিষ্কার বুঝতে পারতেছেন? একটি কথা হাতছাড়া করবেন না, একটি কথা হাতছাড়া করবেন না। সিদ্ধান্তে ভুল করবেন,
বিপদ থেকে বাঁচার বিকল্প কোনো পথ থাকবে না। জি জি, এর সোনার ভাইয়েরা, আম্মা জান বসে গেলেন, শান্ত হয়ে গেলেন। এইবার নবীজি আমার দিকে তাকান, হাতের এই জায়গাটার নাম হলো হাতের গাদা। দুইটা গাদা দুইটা চোখের মধ্যে লাগায় দিয়ে টিপে মেরে পানিটুকু বের করে নিয়ে আল্লাহর নবী অনেকক্ষণ পর্যন্ত চোখের পানি গালে আর মুখের মধ্যে মিশালেন। আম্মা জান বললেন, নবী চোখের পানি 1 মিনিটে পরনের কাপড় দিয়ে মুছে ফেলতে পারতেন। পরনের রুমাল দিয়া একটা টান দিলেই চোখের পানি মিশে যেত। এতক্ষণ চোখের পানি গালে মুখে মিশালেন কেন? রাসূল বললেন, বিবি রে, পৃথিবীর মানুষকে জানিয়ে দিও, আমার উম্মত অনাগতকাল কিয়ামত পর্যন্ত যারা জন্মগ্রহণ করবে তাদের জীবনে 60 বছর 70 বছর হায়াতিতে কোন মানুষ একটা দিন হলেও আল্লাহর জন্য, আল্লাহর ভয় যদি 1 ফোঁটা চোখের পানি বের হয়, সেজন্য পরনের কাপড় দিয়ে চোখের পানি মুছে না ফেলে, সেজন্য চোখের পানিটুকু গালের মধ্যে মিশায় দেয়। লাভ হবে কি? কিয়ামতের ময়দানে মহান আল্লাহ যেদিন হবেন মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আল্লাহ হবেন মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, যেদিন হবেন বিচার দিবসের মালিক, ফেরেশতারা যাবতীয় কাগজপত্র দলিল দস্তাবেজ দেখার পর আল্লাহ তখন বলবেন, আমার গোলাম পাপাচারী অন্যায়কারী লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। বিবি রে, আমার উম্মতকে টানা হেঁচড়া করে নিয়ে জাহান্নামে ফেলে দিবে। তোমাকে আমি জানিয়ে রাখি, 70 বছরের জীবনে একদিনও যদি আল্লাহর ভয় চোখের পানি গালে মিশে থাকে, জাহান্নামে ফেলে দিবে। কিন্তু জাহান্নামের আগুন আমার উম্মতের একটা পশম পর্যন্ত পড়ার কোনো শক্তি রাখবে না। সুবহানাল্লাহ। जहाँ तक है मोहम्मद का रहा तक है, तब पृथ्वीते যতদূর পর্যন্ত মহান আল্লাহর রুবুবিয়ত আছে অতদূর পর্যন্ত নবীজির নবুবিয়ত আছে। এবার আমার দিকে তাকান। রাসূল বললেন, বিবিরে, মানুষের দিকে বলে দাও, মানুষকে বলে দাও, জীবনে যদি আল্লাহর জন্য চোখের পানি বের হয়, সেজন্য গালে মিশে দেয়। আমি আর্গুমেন্ট করে লোকটাকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহর নবী বাঁচায় দেব। রকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যুবক, জোরে কর, জোরে কর, জোরে কর। এ যুবক, আমার কাছে আছে, আজ অ্যান্ড্রয়েড সেট মোবাইল নিয়ে পাগল হলে, তুমি এই রং বাজারে কি করেছ? এই রং বাজারে কি করেছ? হিসাব করছো নাকি? একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। যুবক রে, কি মনে করো? নিজেকে আমি জিজ্ঞাসা করি, সেদিনের চ্যাংড়া ন্যাংটা হয়ে কুস্তি দিয়ে পানির পরিগোসল করলেন, কে এই কাজটা করেন নাই? কোন? আর সেই লোক দেখতে দেখতে দাড়ি গজাইলো, দেখতে দেখতে দাড়ি বাঁকা, দেখতে দেখতে বুড়িয়ার খাতায় লিস্ট। আমি একদিন এই রোডে রংপুর যাচ্ছিলাম বাসে, মেলা দিন আগে, 85-86 সাল, তখন আমি স্টুডেন্ট। এক মহিলা বসা, আর একটা সিট খালি। তা আমি যা করলাম, আন্টি খালি সিট, একটু বসা যাবে? যেমনি বলছি, ভাই বেয়াদব চাংড়া, আমাকে আন্টি লাগে নাকি? তা বললাম, না আপা, ভুল হয়ে গেছে। অবশ্য আন্টি বলছি, আন্টি বলা মানে বয়স বেশি। মহিলা আমার বলে মহা বড়। এই রোডের কাহিনী হঠাৎ কেন মনে হলো, ভাই ভাই বুড়িয়া বুড়িয়া করে খুব মন খারাপ হয়। ইওর অফিসে এক বুড়িয়া ছিল, চাকরি আছে বেসর। আমি খালি যা করি, চাষা
মানুষ তোমার বুড়ে কয়দিন তোমার বয়স, দাড়ি পাকলে মানুষ বুড়ে হয় ভাই, কয় দেবা তুই কিন্তু বুঝছিস বাবা, তোর কি কাজ দে তো, আমি দেই এক জাপানি পাম কাম করে ভাই, হাত দুষ্টামি করা যাবে না, বহু কথা সামনে, কষ্ট পাইতেছেন, চলেন, ভুল করেন না ভাই। ওই যে শোনেন না, 3 তলা বিল্ডিং এর কাজ হইতেছে, তো হেডমিস্ত্রি কইছে, কাশেম আলী ইট মানুষ দেখি দেখি ইট ফেলাস। এই কাশেম আলী 4-5 ইট নিয়ে খাড়া হয়ে থাকে, কতখানে মানুষ এসে, সেই মানুষ চাইছি ফকাস করি, কি বিপদ। পরে বিচার বসলো, হ্যাঁ বিল্ডিং বানাইতে এসছেন না মানুষ মারতে, কেন, আমি তো কাশেম আলী করছি, কাশেম আলীকে ওস্তাদ আপনি না করেন যে মানুষ দেখি দেখি ইট ফেলে। উল্টা বুঝলে বিপদ আছে, বলেন আল্লাহু আকবার। দুষ্টামি করলাম, মন খারাপ করলেন, চলেন আল্লাহু আকবার। জি আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, বিবিরে কেন কাঁদতেছি আমি তোমাকে বলি, কান্নার কারণ কি, মহাপবিত্র আল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের কিতাব, এটা যখন একটার পর একটা আয়াত, একটার পর একটা সূরা আমার মন্ত্রণালয়ে মহান আল্লাহ পাঠায় দেন। তুমি জানো না রে বিবি, একবার আব্বার নয়, আমরা যেটা কিতাবে পাই, নবীর জীবন দশায় মহান আল্লাহ তার স্পেশাল দূত হযরত জিবরাইলকে নবীর কাছে প্রেরণ করেছেন 24,000 বার। সুবহানাল্লাহ। খালি দৌড়ের উপরে আল্লাহ বলে দিয়েছেন, নবী এই পৃথিবীর মানুষগুলো কি আমার পক্ষ থেকে বলে দাও, সে যাই করুক, যে দেশেই থাক, বর্তমান বিশ্বের জরিপ রিপোর্ট, পরিসংখ্যান রিপোর্ট আমি আপনাদেরকে শোনাই, বিশ্বের মধ্যে বর্তমানে 800 কোটি মানুষ বসবাস করে, তার মধ্যে 57টি রাষ্ট্রে মুসলমান বসবাস করে 200 কোটির উপরে। শুভ সংবাদ আমার কাছে আছে, একটু পরে সম্ভব হলে আমি আপনাদের শোনাবো। লক্ষ্য করেন, আল্লাহ বলেন, তাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত মানুষ আমি পৃথিবীতে তৈরি করেছি, নবী গো তাদের কাছে আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলে দাও, ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। গভীর মনোযোগ। আমি আগেই বলছি, আপনার মন চায় যে দলের প্রতি দল করেন, কিন্তু আল্লাহর বান্দা, খালি মনে রাখবেন যে আপনি আল্লাহর বান্দা কিনা। আর একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো আপনি যার কাছ থেকে এসেছেন তার কাছে যাবেন কিনা। যাওয়া লাগবে, লাগবে যাওয়া। কেউ যদি মন্ত্রী হয়, ওই তো পুলিশ আছে, বিজিবি, আর্মি, র্যাব, চিতা, কোবরা, সোয়াট, ল্যান্ড ফোর্স, এয়ারফোর্স, ডিজিএফআই, এনএসআই, ডিএসবি, ডিবি, গোষ্ঠী শুদ্ধে আছে। একটা মন্ত্রীর কি লোক কম? কিভাবে ওই লোকটা মরে? একবার যদি অর্ডার দেয় কোন দিক দিয়ে আজরাইল ঢোকে, গ্রেফতার করে রাবের হাতে তুলে দাও, ক্রস ফায়ার করে দাও। আছে বুদ্ধি? আছে? নাই নাই। এই দেশের নাম করা শিল্পী অনেকেই জানেন, নাম হলো তার এন্ড্রকেশর। এই এন্ড্রকেশর
মানুষকে গান শোনাইছে আল্লাহর বান্দারে, হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলেই ঠুস, ফুটেনি শেষ। এমপি হোক আর মন্ত্রী হোক, মন্ত্রী হলো যখন মরে টনটনা সোজা করে, কোনো দিকে বেকার থাকলে জোর করে ধরি সোজা করে দিয়ে সোজা একে সোজা করে দিয়ে ইমাম সাহেবকে মাথাটা কেবলা মুখ করে দিয়ে, এই জীবনে পশ্চিম পাশে আসার পরে না সেই লোকের কাল্লা ঘোরে না, মরা কাল্লা কাল্লা ঘোরে। 4-5 জনে ধরি কাল্লা জোর করে কেবলা মুখ করে দিয়ে, কাল্লা মুখকে কপালটা কেবলা মুখ করে দিলাম, ভণ্ডামির জায়গা পাইলে না। হ্যাঁ, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু থাক, একবারে তো সব কথা বলা যায় না। সামনে চলেন, কি বিপদ দেখেন দেখেন, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে চলেন। ভাই দেখুন, আল্লাহর বক্তব্য হলো, নবী পৃথিবীর মানুষগুলোকে বলো ওদেরকে আমি তৈরি করেছি মাটি দিয়ে। তিস্তার ভাইরা জবাব দেন, কি দিয়ে? মন্ত্রী, পালে যাওয়া প্রধানমন্ত্রী, ওই যে জিন্দা থাকা বিগত মানে সাবেক প্রধানমন্ত্রী, ওগুলি যদি বাড়ি দিয়ে হয়তো আমরা নয়মুদ্দি কলিমুদ্দি কদম আলী, আমরা কি দিয়ে? ওই একে না, কি কর, পদের কম বেশি, পোস্টের কম বেশি, কিন্তু তৈরি মাটি দিয়ে। খেয়াল রাখবেন, আমার আল্লাহ বলেন, ও নবী, এই মানুষগুলোকে আমি আল্লাহ মাটি দিয়ে তৈরি করার পরে পৃথিবীর জমিন থেকে সুন্দর করে কোষাদা করে দিয়া মাটির মধ্যে বসবাসের সুযোগ দিয়েছি। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন, যা আছে সব জিনিস তৈরি করে দিয়ে আমি মানুষের খেদমতে দিয়েছি। নবী গো, যা আছে সব খেদমত করে কার? কার? একই মাছ, কোনটা গতা, কোনটা টুরি গতা, কোনটা ফাল গতা, এক এক বামের চেহারা, কোনটা ডোরা কাটা, কোনটা সকসকা, কত রঙের মাছ আপনি জানেন? আজকে মৎস্য বিজ্ঞানীরা সঠিক তথ্য দিতে পারে না কত প্রকার মাছ। এমনও মাছ পৃথিবীতে আছে জীবনে খাইতো নাই, নামও শুনি নেই। কথা বুঝতে পারলেন? সব কিছু খেদমত করে কার? হ্যাঁ, আল্লাহর খেদমত করে। থাকেন, সংশোধন করেন, কার খেদমত করে? কার খেদমত? আজকে এক আলু আবাদ করাইয়া লোকের সাথে চা গেলেও কেন না, মারার হয়ে গেল না, কেন? হ্যাঁ না, 55 টাকা ধারা, তাহলে আমরা বেচাছি কত? চামড়া থাকে না না, চেহারা এর আগে যে বসান দিছিস হয় না না, মরণ। হে ভাই, এবার না আলুর দাম কম হোক। এই যে আলু কয়টা কব, এমন মানুষ চালাক, আলু কিনিয়া নিয়ে বডির ফেলে চোখ তুলি নেয়, নিয়ে সিজার করা আলু নিয়ে যা তিস্তে বাজারে বেচে নাকি। এই আলুর টুকরে মাটির তলর দিয়ে দাফন করে, দাফন করে বাড়ির যা শুয়ে ঘুমায়। এ মিয়া, তোর আক্কেল আছে? একটা লোহা যদি মানুষ বাড়ির থয়, লোহা খেয়া ফেলায়, আর তুমি কোন আক্কেলে কাদা আলু বাড়ির তলর থেকে কার আসা যায় তুমি ঘুম পারো? হ্যাঁ, আজকে তো ঠেলা চড়ে শিখের বেলেন আল্লাহর আশায়। হ্যাঁ, সেই আলু গাললেন এক চিমটি, ঝোপায় ঝোপায়, থোকায় থোকায়, ছোট বড়
আলু একটা পাইপ দিয়ে আরেকটা আলু, আরেকটা পাইপ দিয়ে আরেকটা আলু। আপনি জীবনে 4 গজ পাইপ কিনে দেন নাই যে আল্লাহ গরিব মানুষ 4 গজ পাইপ দেই, একটু সাহায্য দেই, কিচ্ছু দিলেন না। তোলার সময় খাই নব নব করে তোলেন, ভর্তা খাবেন না, সব খাবেন না, আলুর ডাল খাবেন না, কি করবেন হুশ আক্কেল নাই। কে দিছে? সবাই কন যাক, খালি ধরে নেবেন, এগুলো নাম ধরে করলে অনেকক্ষণ সময় লাগে। এই জন্য এক শাক খাবেন, কত রকমের শাক, ঠিক? কে দিছে? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন নবী, তামাম পৃথিবীতে মানুষের নজরে যা পড়ে আর যেটা নজরের মধ্যে পড়ে না, সমস্ত জিনিসগুলো আমি মানুষের খেদমতে দান করেছি, মানুষের সেবায় আমি আল্লাহ দান করেছি। এইবার লক্ষ্য করো, মানুষগুলোকে মাটি দিয়ে তৈরি করেছি। অনেক কথা, এই কথাগুলো আজকের মাহফিলে বলবো না, শুধু বলতে চাই মাটির তৈরি করা আদম সন্তান এই মানুষগুলি যখন বিবাহ করে, বিবাহ করার পর বাসর ঘরে বউ নিয়ে যায়। আমার আল্লাহ বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। স্বামী স্ত্রী দোতরা বাঁধিয়ে কাছে গান শোনেন না? শুনছেন কিনা আল্লাহ জানে। কয় স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, দোতরা বাঁধে গান কে ঔষধ বেচায়। হে দাদু, স্বামী স্ত্রী বৈধ মিলন ঘটালো, কাজ শেষ, চলে গেল। কিন্তু মায়ের পেটের ভিতরে সন্তান তৈরি করার দায়িত্ব কে নিল? আচ্ছা, এইবার বলেন, আগে তো মানি কইছিলেন, কোরআনুল কারীমের ভাষা আল্লাহ যা বলছেন, এ ভাই যে জিনিস দিয়ে মানুষ বানাইছে আল্লাহ আপনাকে আমাকে, ওরে যদি কেউ পুলিশের মধ্যে তুলে নিয়ে তিস্তার বাজারে যা কয় ভাই এটা মন্ত্রীর কাছ থেকে আনছি, 1 চামচ 10 টাকা দাম, 32টা দাঁতের একটা দাঁত থুবে মানুষ, বেয়াদব লোক, এগুলো বেচায় নাকি? পচা জিনিস বিক্রি করে খালে বোঝা গেল আপনি আমি কি দিয়ে তৈরি, ভেদের কথা বলি দিলেন নাই, ফুটেনি, বুঝতেই তো পারলেন। এইবার চলেন, বেশি কিছু লম্বা করব না। আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে 120 দিন, তার মানে 4 মাস, বিশ্বনবী বলেছেন 4 মাস যখন পেটের সন্তানের বয়স হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে একটা রূহ এনে এই তৈরি করা স্ট্যাচু একটা পুতুল সম সন্তান, এই সন্তানটা দেহের মধ্যে যখনই এই মোবাইলে সিম কার্ডটা লাগায়, মানুষের দেহে যখন রূহ ঢুকায়, আল্লাহ নবী বলেন সাথে সাথে সন্তান নেটওয়ার্ক পায়, মায়ের বুকের মধ্যে ঝাঁকি দিয়ে সন্তান মায়ের পেটের ভিতরে সন্তান সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। সন্তান দেখেন না কোকড়া লাগি থাকে, দেখছেন কি কোনোদিন? হ্যাঁ, বিরাট কথা। আজকের আমেরিকার বিজ্ঞানীরা বলছে বাপরে বাপ, এটা কি? বিজ্ঞানীরা মুসলমান হয়ে গেল, যা করছি এতদিন ভুল, এটাই ঠিক। বাস, সন্তানের বয়স হলো 9 মাস। আমার আল্লাহ বলেন পেটের ভিতরে কুদরতি মেশিন, কুদরতি ইনস্ট্রুমেন্ট লাগায় কোথায় কোন নাম, কোথায় কোন জায়গা অপারেশন করতে হয় দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নেই। কোরআনুল কারীমের ভাষা আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলে নবী
লোকগুলো বলো কিভাবে মার পেট থেকে বের করে দিচ্ছে, ওই নিজেও জানে না, ওর মাও জানে না। জানে মা তো বেহুশা করে থাকে, সন্তান অচেতন অবস্থায় জমিনে পড়ে যায়। এইবার বলেন, যারা কান চুলকেন কটন বাদ দিয়ে, কেউ কি কোনদিন সন্তানের নাকের ছিদ্র কটন বাদ দিয়ে পরিষ্কার করে দিছেন? তার নাক যে ছিদ্র বন্ধ, আপনার আক্কেল নাই যদি ছাওয়ারা মরে? না না, আল্লাহ নবী বলেন, এই যে প্রতিটা মানব সন্তান মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে পড়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ কুদরতি মেশিন ঢুকা দিয়া নাকের ছিদ্র প্রথমে পরিষ্কার করে দেন, এরপরে দ্বিতীয় নম্বরে সন্তানের কানে কানে বুদ্ধি শিখায় দেন। গোলাম, চিকন কণ্ঠে, মিহিন কণ্ঠে, সুরেলা কণ্ঠে কান্না তুমি চালু করে দাও। তুমি একদিকে কানবে, অন্যদিকে বেহুশে পড়ে থাকা মার কানে ঢুকবে, আর আমি আল্লাহ অ্যান্টিবায়োটিক মিশাই দিয়া আমি আল্লাহ তোমার মাকে তোমার কান্না দিয়ে সুস্থ করবো। সুবহানাল্লাহ। হুকা নেহি হায় নজির ওহি হায়ালা কুল্লে শাইইন কাদির। আল্লাহু আকবার। ইস, সন্তান কান্না শুরু করলো, ভালো, কিন্তু সন্তান বাঁচবে কি দিয়া? অক্সিজেনের প্রয়োজন। সোনার ভাইরা, জীবনে শুনেছেন কিনা জানি না, আমি পরিষ্কার করে দিয়ে যাই, 1 বছর 2 বছর নয়, আমার জীবনে একটানা 12 বছর পর্যন্ত আমি হাদিস পড়াইছি ছেলেদেরকে। নবীজি বলেন, সন্তান যখন দুনিয়ায় জন্মে সাথে সাথে একজন ফেরেশতা নিয়োগ দেয়, দিয়ে অক্সিজেনের সিলিন্ডার দেয়, পাইপলাইন দেয়, দেওয়ার পরে বলে নাকের কাছে পাইপলাইন নাও, আমি যখন হুকুম দেব একটু একটু করে অক্সিজেন দাও, আমার এই গোলামটাকে আমি ধীরে ধীরে বড় করব। ফেরেশতারা বলেন, ইয়া আল্লাহ আতরুকু আম আমসিকু, আমি কি নিঃশ্বাসটা দেব নাকি আটক করব? আল্লাহ বলেন, উতরুকি আবদি আজাল, আমি আল্লাহ ঘোষণা করলাম নিঃশ্বাসটা দিয়ে দাও। এমন করে টান দেয়, শুরুত করে নিঃশ্বাস অক্সিজেন বের হয়, সন্তান অক্সিজেন টান দিয়ে নেয়, আস্তে আস্তে সন্তান বড় হয়। আমার আল্লাহ বলেন, সুম্মা লিতাবুলগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। জি হ্যাঁ, ইতিহাস আমাদের জীবন কাহিনী, বাস্তব কথা, জোড়াতালি নাই। বাস এইবার চলেন, এমন জিনিস যদি আপনি হাসপাতালের বাইরে ব্যবহার করেন পয়সা লাগে না, যদি ওই জিনিস হাসপাতালে নেন লক্ষ লক্ষ টাকা বিল ওঠে, তার নাম অক্সিজেন। ঘুমাইলেন নাকি ভাই? এখন কি কারো বিল উঠতেছে? বিল দিতেছেন কেউ? জানতো হাসপাতাল নাক দিয়ে এমন পাইপ ঢুকেবে, বাপের নাম মনে থাকবে না, তিলি তিলি বিল। এইবার চলেন সওয়াল জবাবে যাই। এইবার বলেন, এই 70টা বছর ফেরেশতারা যে আপনার চাকরি করলো, 70 বছরের বিল বা বেতন দিচ্ছেন আপনি? এই তিস্তে এই কাউ নিয়ে এই চলে গেলেন সিঙ্গিরটা, আপনি রাজারহাট শুরু করে চলে গেলেন ঢাকা, সিলিন্ডার ঘাড় দিয়ে ফেরেশতা দৌড়ে আর দৌড়ে যেখানে যান সেখানে শুরু 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 নিগেজ দেয়। আপনার ভাড়া দিয়ে যে আপনি ঢাকা গেলেন, ফেরেশতার ভাড়াটা দেখছেন? আল্লাহ বলেন, হ্যাঁ হে ভাই, ভাড়া অক্সিজেনের দাম কি করবেন? করবেন তো উপে আছে, আসতে করলেন আছে উপে,
কি দিয়ে আপনি বিল পরিশোধ করবেন? এইবার আমার দিকে তাকান, ছোট্ট করে বলি, শেষ বিচারের আদালতে আসবে যে দিনটা, নথিপত্রের হিসাব দেখে হইবা হতবাক, মনে রে হইবা হতবাক। তোমার অস্বীকারের নাই রে সুযোগ, তোমার অস্বীকারের নাই রে সুযোগ। সাক্ষী দুজন সিকিউরিটি, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? বাস 60 বছর অক্সিজেন নিছেন, একটা টাকা বিল দেন নাই। এই ভাউচার যখন আসবে কি দিয়ে পরিশোধ করবেন? উপায় আছে? আসতে গেলেন ওই যে হাড়ের মধ্যে ফকির গুলো ভিক্ষা করে, খাই উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। অন্ধকার কবরের ভিতর বাতি নাই। এই গদর কবে রানি যায়? হ্যাঁ, তো বিল হাওড়ায় দেব, আমার এই বিল নিয়ে আমি বাঁচি না। আচ্ছা, কি বিপদ! ওই দিন যখন ভাউচার আসবে, ট্রাকে ট্রাকে, বাসে বাসে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলে, এই সাহাবায়ে কেরাম জানো, আমার উম্মত কিয়ামতের ময়দানে আদালতে দাঁড়িয়ে নিচে কথা বলে। সেটা কেমন? যখন ভাউচার আসবে, এই কবে আল্লাহ এই 60 বছর আমার জীবন, আমার এতগুলো ভাউচার আমার হয়, ফেরেশতা কার নামের ভাউচার করে দিতেছিলে, কি শুরু করছিলে, আমাকে মারি ফেলা বুদ্ধি। কাউ কাউ শুরু করে হাদিস। দাদু বিপদ এখন কর। এই যদি অক্সিজেনের বিল ধরে, যদি আল্লাহ কর, আল্লাহ আমি 10 সার আলু দেব, যে আলুর দাম, কোন মন্ত্রীর আপনি সালায়া প্যান্টের বোতাম মারেন না, কিয়ামতের ময়দানে যাইস, তোর বাটাম কিভাবে ভাঙা লাগে, তো দূরে প্যাটের সামনে ধর পেঁয়াজ দিয়ে টালি ধরবে, বিল দিয়ে। এই লালমনিহার কথাটা বলি, কাউ কর না, গোপন কথা। লালমনিহাটের উপজেলা আমি হুন্ডা নিয়ে ওয়াজ করতে গেছি, রাত হলো 12টা, বাড়ি এলাকা হুজুর একলা আসছেন, খাট আছে, ঘুমেন, সকালে যাবে। সাইকেলকে থুয়ে পশ্চিম পাশের খাট শুধু, ওরে সুবহান আল্লাহ। সকালে উঠলাম, বলে ফজর নামাজটা পড়ি, না হলে মাইজি দেবে এটা মলবি নামাজে পড়ে না। আর এক জ্বালা, উঠলাম, উড়ি দেখি, দেখাই আর কি করবো, 2 ভদ্রলোক শোতা, এক ভদ্রলোকের লঙ্গি দিয়ে মাথা ঢাকা, ভাই, আর একটা লঙ্গি গলার সাথে আটকা, অফিস আদালত। পান তিস্তার ভাইরা, আপনাদেরকে আমি বিচার দিলাম, এই ঘুমটা কি বাপের জমির থেকে আনছে? হ্যাঁ এ ভাই, কন এটা কি আওয়ামী লীগে দিছে, বিএনপি দেয়, জাতীয় বাড়ি দেয়, তো তুমি একটা ঘুমাইলে 60 বছর জীবনে 25 বছরে ঘুম পাচ্ছ, একদিন ন্যাংটা হয়, একদিন কাপড় কিনি। এই যে ঘুমগুলো ঘুমাইলে, এই বিল যখন আসবে, আল্লাহর গোলাম ঘুমের বিলটা দিয়ে যা। উপায় আছে দাদু ভাই? তাড়াতাড়ি করেন, আছে উপায়? হ্যাঁ, কি বিপদ বাড়ে। আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল
লাইলা লিবাসাম ওয়ান নাওমা সুবাতাম ওয়া জাআলান নাহারা নুশুরা। আমার আল্লাহ বলেন, নবী তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলে দাও, তিনি এমন দয়ালু খোদা, এমন মহান রব্বুল আলামিন, তিনি মানুষের জন্য রাত তৈরি করেছেন শান্তির আচ্ছাদন করে, ঘুম তৈরি করেছেন মানুষের জীবনে শান্তির উপকরণ করে। দিনের বেলা মানুষ যেন তার চাকরি নকরি কৃষিকাজ সব ধরনের কার্যক্রম চালায়, এই জন্য আমার আল্লাহ দিন দিলেন। এত সুযোগ এত সুবিধা যখন আপনি পেলেন সোনা ভাই, এইবার বলেন আমার আল্লাহ এত জিনিস আপনাকে দান করলেন, হায়রে এত জিনিস আপনি পেলেন, কিন্তু মহান আল্লাহ কিয়ামতের ময়দানে যদি ফাইলে নিয়ে আসে বিচার করার জন্য, বান্দার দাম দাও, আল্লাহর কসম করে বলি পৃথিবী বিখ্যাত ধনীও যদি আপনি হন, ক্ষমতা নাই, এক কদম সামনে দিয়ে যান, মহা বিপদের মধ্যে পড়বেন। জোরে বলেন ঠিক বলছি না বেঠি? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের খেলা। তুমি কাহারে দিবে জোহরে ধমক, তুমি কাহারে দিবে জোহরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহর বান্দা কি দিয়ে বিল দিবেন? আছে উঠে চলেন। এই যে হাঁটু, কেউ কবার ভাবেন যে আমার জীবনে আমি ৯,৭৪০ বার হাঁটু ভাঁজ করছি, সোজা করছি, এমন হিসাব কারো কাছে আছে? নাই। কোনদিন মেকারক করছেন যে ভাই এই ডাইন হাঁটুকে বা কটকট করে খুলিয়ে বলগুলো চেঞ্জ করিয়ে নতুন গ্রিজ খুলিয়ে গেছেন কোনদিন? ইস, ৩৬০টা জোড়া মিশকাত শরীফের হাদিস। আপনি বলতে পারেন এই সোনার দেহটা কত হাজার কিলোমিটার রক দেওয়া আছে? এক গজ কিনে দিয়েছেন আপনি? হ্যাঁ, বিল? আপনারা কোন ঢকের লোক? ওই যে এক লোক ১০,০০০ টাকা লোন করছে বেডির বিয়ে, ১২ বছর পর এই টাকা সুদে আসলে হয়েছে ১,১০,০০০। হয়েছে মামলা, ওয়ারেন্ট দিছে, গরিব মানুষ দৌড়ি যে ওগুলোকে স্যার শেষ কে কলেন দেন ১০,০০০ টাকা নিয়েছি, এখন ১,১০,০০০। স্যার আমার পিড়ির চামড়া বেচালো, আমি তো দিবে পাবো, আমার তো কিছু নাই। কেছে শোন, তুই ৫০,০০০ টাকা দেন বাসে তো। স্যার না স্যার, যাই হোক শেষটা চুক্তি হলো ১০,০০০ টাকা। কোর্টের দিন আসামি করতে যায়, হাকিম জিজ্ঞাসা করুক আর উকিলে বলুক, যখন তোমার কথা বলবে তুমি একটা কথা বলে ব্যা 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 ব্যা, খালি ব্যা ব্যা করবে। হ্যাঁ, বোবা। এখন হাকিম গায়ে ১২ বছর হয়ে যায় লোন নিয়েছ, শোধ দাও না কেন? এখন আসামি পক্ষের উকিল বলতেছে, অনার স্যার দেখেন লোকটা কত বড় ভণ্ড, এটা কোর্ট, এটা মাননীয় আদালত, হাজিরামি করো। তা তো ব্যা ব্যা করে। এখন আসামের উকিল দাঁড়ে বলছে, অনার স্যার that person is really mad, এই লোকটা আসলেই পাগল স্যার, জন্মগত ভাবে সে ব্যা ছাড়া কিছুই জানে না, কে বা তাহারা এর কাগজ দিয়ে লোন করেছে সে নিজেও জানে না স্যার। এই পাগল লোকটাকে যদি আপনি সাজা দেন, আমার মনে হয় অবিচার করা হবে স্যার। অতএব আই রিকোয়েস্টিং টু পার্টিসিপেটরি কনসিডারেশন ২৪৭ ধারায় মামলা ডিসচার্জ করে মামলা নথিজাতের আদেশ দেওয়া হবে। ম্যাজিস্ট্রেট ভাবে পাগলা লোক,
দিছে মামলা দিচ্ছে। এখন এই চিন্তা করলো কি রে, 1,10,000 টাকা ব্যয় কয়া বাঁচলাম। উকিল লাইব্রেরি উকিলকে দেখছিস, হ্যাঁ এমনি ওকালতি করি, কয় ব্যয় ব্যয়। তো উকিল টাকা দেখ, ব্যয় ব্যয় ব্যয়। উকিল ভাবছি রে বাপরে বাপ, এই কোন সিটার রে, হাত ধরি করছে যা ব্যয় ব্যয় করিস। আমরা কখন কিয়ামতের মাঠে কি ওই বুদ্ধি করবে? যখন জিজ্ঞাসা করা হবে ফাইল, বিচার ফাইল যখন ট্রায়ালে যাবে, আর আপনি খালি ব্যয় ব্যয় করবেন, নেড়ু সিঁড়িতে দাঁড়িয়ে ছাড়ায়। যাক ভাই যান, অনেক রসিকতা করলাম, এইবার চলেন। তাহলে বোঝা গেল বিল যে দেব এই ক্ষমতা শক্তি আপনার আমার কাহারও কাহারও নাই নাই। চলেন আমরা বক্তব্যের গোড়ায় যাই। আল্লাহর নবী আম্মা জানকে ডাকতে বললেন, বিবিরে তুমি জানো না আমার উম্মতরা অসহায় অবস্থায় যখন দাঁড়াবে, ব্যারিস্টারি পোশাক পরব, কয়েকজনের ব্যাপারে সুপারিশ করব, তাদের যখন দলিল দস্তাবেজ আমলনামা জাহির করা হবে, হাত পা বলে দিবে কি অন্যায় করেছে, সবকিছু যখন ওপেন হবে, আমি কেমন করে আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। সোনার ভাইরা, নবীজি কান্নাকারি করতে করতে হয়রান। আমার আল্লাহ নবীকে শুভ সংবাদ দিলেন, নবী চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তোমার উম্মতকে তুমি বলে দাও, পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যে কোনো প্রান্তের যে কোনো মানুষ যদি 2টা কাজে অংশগ্রহণ করে, 2টা কাজ যদি তোমার উম্মতরা করতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই উম্মতের আমি আল্লাহ নিজেই বন্ধু হব, বিনা বিচারে তোমার উম্মতকে জান্নাতে পৌঁছায় দেব। বুদ্ধি তো একটা ব্যয় করা লাগবে না, কি কর? হ্যাঁ এ দাদু বলবেন যে হে বক্তার দরকার টেহা নেই। আরে আমি তো ভাই কয় টাকা দেয় আমার ভাই বিড়ির জিগলে বক্তা বেড়াইছে 1.5 লাখ 2 লাখ 38 মিনিট তো একে 2 লাখ টাকা শোধ দিয়ে ভট 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 করি শূন্য দৌড়ি যায়, দেখেন না হাড্ডি বেড়ে গেছে ভাই সিগড়িতে সিগড়িতে। এবার চলেন বুদ্ধি বের করি। তার মানে মেইন সৃষ্টিকর্তাকে যদি বন্ধু বানাই, নো বডি ক্যান চ্যালেঞ্জ কিয়ামতের ময়দানে। আল্লাহ যদি কারো বন্ধু হয়, আমার আল্লাহ বলছেন দোস্ত ওদেরকে বলো আমি যদি বন্ধু হইলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও চিন্তা নাই, বন্ধু আমি। সুবহানাল্লাহ, আরো জোরে আরো জোরে। চলেন এদিকে যা হলো হলো, এখন একটা কায়দা বের করবো আল্লাহ বন্ধু বানাবার বুদ্ধিটা কি। শুনবেন না বাদ দিবেন? আজই শুনবেন, সারা রাতে শুনবেন। তা থাকেন, আমি কয়া চলি যাই, কালকে আপনি 1-2 পর্যন্ত থাকেন। এইবার চলেন আল্লাহকে ম্যানেজ করতে হবে, সোজাই না কি কর হে ভাই। এইবার চলেন আমার আল্লাহ বলেন নবী তোমার উম্মতকে বলে দাও আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। নবী গো তোমার উম্মতকে বলো তোমার উম্মতের মধ্যে 2টি গুণ আসবে। তার প্রথম নম্বর গুণ, আমার তৈরি করা মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত ডিসপ্রপরশনেটলি অল পার্টস অফ দ্য বডি, গোটা অঙ্গ প্রত্যঙ্গ সাজিয়ে গুছিয়ে মানুষ তৈরি করেছি। এই সুন্দর দেহের ভিতরে ঢুকাবে একটা জিনিস, সেটার নাম হলো ঈমানের বারুদ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
সোনার দেহে থাকবে একটা সম্পদ, তার নাম ইমানের বারুদ। তা যাই হোক, আমরা যে লোকগুলো এখানে বসছি, ইমান কম বেশি যাই হোক আছে তো? এই কয়জনে বলেন আছে তো? আছে না? এইবার শোনেন, আচ্ছা কম তো, কিছু মানুষের দেখবেন মাথার এই জায়গাটা চুল নেই, মানুষ ঠিক আছে কিন্তু ছাদে মাল নাই, এই মানুষটা কি মানুষ কয়? টাকুয়ে মানুষ, চাঁদিয়ে মানুষ। মানুষ ঠিক আছে কিন্তু চাঁদিয়ে মানুষ। আচ্ছা, যে লোকের দুই চোখের একটা ব্যাটারি নাই, কি মানুষ? কানা মানুষ। যে লোকটা ঠ্যাং ভ্যাংড়া বা ল্যাংড়া, তা কি মানুষ? ল্যাংড়া মানুষ। এবার কিন্তু ভালো করে বুঝছেন, এইবার চলেন, হই ভ্যাংড়া ল্যাংড়া যাই হই মানুষ তো, না কি কর? জি জি, গভীর মনোযোগ দিবেন। একদিন আয়াতের তাফসীরের কি শুনবেন, এইবার আমার দিকে তাকান, আমি আপনাদেরকে ছোট্ট একটা ব্রিফিং দিয়ে যাই। আমার আল্লাহ বলছেন, নবী গো, পৃথিবীর জমিনে মানুষ যখন ঈমান আনবে, তার কলিজার ভিতরে মানুষের যখন ঈমান ঢুকে পড়বে, আজকের বিজ্ঞজনেরা মুহাদ্দিস মুফাসসির কিতাবাদি পরিষ্কার করে পড়াশোনা করে হিসাব বের করেছেন, ঈমান যখন কোন মানুষ আনবে, সেই ঈমানদার মানুষটার দেহ থেকে, তার ব্যবহার থেকে 116টা গুণ বের হতে থাকবে। একজন ইমানদার মানুষের গুণ হবে কমপক্ষে 116টা। সুবহানাল্লাহ। সুন্দর করে আইল কাটে, কায়দা করি, প্রতি বছর 2-3 ইঞ্চি জমির মধ্যে নেয়, ওই মাথা এক না কায়দা করে, ওই সোজা করবে যায়, ফির কোদাল দিয়ে কাটি নেয়, আর ওই ফির লোকে যা জমে দেখায়, কাঁথা সোজা করো, কাঁথা সোজা করো, আইল কাটার ওস্তাদ। এই সিরিয়াল দেশে আছে না নাই? হ্যাঁ, কি সিটের রে বাপ, মানুষের জমি 2 ইঞ্চি কাটি নেয়, আর জমির জায়গায় কাঁথা সোজা করো, কাঁথা সোজা করো, উঠেনি মর মরিস নেকে। দুনিয়া কাক কয় সেই দিন বুঝবে। শোনা ভাই, চলেন সামনের দিকে যাই। 116টা গুণ হবে একজন ইমানদারের। এতগুলো গুণ একদিনে পাওয়া যায়? তার মধ্যে একটা গুণ আপনি মনে রাখবেন, সেটা হলো আমার আল্লাহ বলছেন, অনেকগুলি গুণের ভিতরে একটা গুণ হলো ইমানদার ব্যক্তি সব সময় ভরসা রাখবে আল্লাহ। কার উপরে? আরেকবার